সেটা আমাদের দল ঠিক করবে, আমাদের দল যখন সময় আসবে ঠিক করবে, তবে এবার আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যেখানেই দাঁড়াবেন সেখানেই হারাবো। জায়গা চেঞ্জ করেন, হ্যাঁ, মানে ভবানীপুর ছেড়ে অন্য কোথাও যান, যে আসুন না, সেখানে লোক দাঁড় করাবো। এখন যদি ফলতাতে গেলেও হারিয়ে দেওয়া যাবে। এখন যদি এমন জায়গায় যায়, রাহুল গান্ধী যেরকম কেরলে পালিয়েছেন, যে গিয়ে যেখানে লুঙ্গি বাহিনী বেশি আছে, তাহলে হয়তো জিতে যাবেন বাই চান্স। বঙ্গ বিজেপির প্রতিটা নেতার কথায় একটা জিনিস কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে, তারা মমতা ব্যানার্জিকে নিয়ে খুব বেশি পরিমাণে হোমওয়ার্কটা করে রাখছে। 2021 সালে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে যেভাবে হারিয়ে দিয়েছিলেন, সেটা মমতা ব্যানার্জির কাছে একটা প্রেস্টিজ ইস্যু ছিল। তার দল অতটা আসন পাওয়ার পরেও তাকে কিন্তু নন্দীগ্রামে হারতে হয়েছিল। পরে বাই ইলেকশনে ভবানীপুর থেকে জিতে কিন্তু তাকে মুখ্যমন্ত্রী হতে হয়েছে। সেই খোঁচা, সেই কাঁটাটা কিন্তু মমতা ব্যানার্জির এখনো বিধে রয়েছে। আর বিজেপির বঙ্গের যারা নেতা, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, এরা কিন্তু প্রতিনিয়ত মুখ্যমন্ত্রীকে টার্গেট করে যাচ্ছে এবং এদের প্রত্যেকটা বাইট, প্রত্যেকটা সাংবাদিকদের কথায় কিন্তু একটা জিনিস পরিষ্কার, মমতা ব্যানার্জিকে হারাতে পারলে তাহলে তৃণমূলের নেতাকর্মীদের মনোবলটা যে ভেঙে যাবে, অনেক দুর্বল হয়ে যাবে, সেটা কিন্তু বিজেপির নেতৃত্ব খুব ভালো জানে। তাই হোমওয়ার্কটা কিন্তু শুভেন্দু অধিকারী সেই প্রথম থেকে বলছে, মমতা ব্যানার্জিকে তিনি আবারও 2026-এ হারাবেন। হ্যাঁ, বিজেপি কিন্তু এই কথাটা বলতে ভুলছে না, যদি মুসলিম অধ্যুষিত অঞ্চলে মমতা ব্যানার্জি দাঁড়ান তাহলে তারা জিততে পারবেন না, মানে বিজেপি জিততে পারবে না। মুখ্যমন্ত্রী জিতে যেতে পারেন, সেক্ষেত্রে দায়িত্ব নিতে হবে মিম বা আইএসএফ বা হুমায়ুন কবির যে দল তৈরি করছেন, সেই রাম জাতীয় মুসলিম দল, যারা কিন্তু মমতা ব্যানার্জিকে হারিয়ে দিতে পারেন। কারণ মুসলিমদের একটা বড় অংশ কিন্তু তৃণমূলকে এখন আর সাপোর্ট করছে না, বিভিন্ন কর্মকাণ্ডে কিন্তু সেটা পরিষ্কার। এবং শুভেন্দু অধিকারী প্রতিদিন মানে প্রথম থেকেই বলে যাচ্ছেন যে মমতা ব্যানার্জিকে 2026-এ হারাবেন। তার সাথে সুকান্ত মজুমদার বলছেন, তার সাথে কিন্তু শ্রমিক ভট্টাচার্য বলছেন। এবং তাদের কথা যে শুধুমাত্র ফাঁকা বুলি নয়, তাদের চালচলন, কথাবার্তা থেকে কিন্তু পরিষ্কার হচ্ছে তারা কিন্তু হোমওয়ার্কটা করছে। মমতা ব্যানার্জি ভবানীপুরের লোকসভা ভোটে কিন্তু অনেকটাই পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। মমতা ব্যানার্জির জন্য কিন্তু 2026-এ যদি ভবানীপুর থেকে দাঁড়ান উনি কিন্তু হেরে যেতে পারেন, এরকম কিন্তু ভেতরের রিপোর্ট আছে। আইপ্যাকের কাছে কিন্তু এরকম সংবাদ আছে। আইপ্যাক যে তদন্ত করেছে বা আইপ্যাক যে সমীক্ষা করেছে, সেখানে কিন্তু পরিষ্কার দেখাচ্ছে যে মমতা ব্যানার্জি ভবানীপুরে হেরে যাওয়ার জায়গায় রয়েছেন। এখন মমতা ব্যানার্জি যদি ভয় পেয়ে অন্য কোনো জায়গায় দাঁড়ান, সেক্ষেত্রেও বিজেপি ঝাঁপিয়ে পড়বে। আর মুসলিম অধ্যুষিত অঞ্চলে যদি দাঁড়ান, বিজেপি কিছু করতে পারবে না, কারণ মুসলিম অধ্যুষিত অঞ্চলে বিজেপির কোনো দাপট নেই। সেক্ষেত্রে কিন্তু মুসলিম অধ্যুষিত যে দলগুলো আছে, আইএসএফ থেকে শুরু করে মিম বা হুমায়ুন কবিরের দল, তারা কিন্তু মমতা ব্যানার্জিকে হারিয়ে দিতেই পারে। এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। 2026-এ মমতা ব্যানার্জিকে বিজেপি আবারও হারাতে পারবে। 2021-এ যেমন শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে হারিয়েছিল। আপনি কি মনে করছেন? তৃণমূলের এমনিতেই আসন এবারে টলমল। 2021 সালে তৃণমূল যে আসনগুলো পেয়েছিল, তার মধ্যে কি ব্যাপার ছিল, কি সমস্যা ছিল, কিভাবে তৃণমূল জল মিশিয়েছিল, এগুলো বিতর্কের বিষয়। বাট 2026-এ কিন্তু তৃণমূলের জন্য কাজটা আরো কঠিন হচ্ছে, 2021-এর থেকে অনেক বেশি কঠিন হচ্ছে। আপনি কি মনে করছেন, মমতা ব্যানার্জি কি নিজে জিততে পারবেন 2026-এ? গতবারের মতন পরিস্থিতি হবে না তো? আপনার মতামত অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ। নতুন ভিডিও দেখাবো খুব তাড়াতাড়ি, সাথে থাকবেন।